আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল এখানে নাস্তা বানাইতেছি। সকাল বলতে ঘড়িতে সময় কিন্তু এখন 10:30 বাজে। তো আজকে নাস্তাটা একটু দেরি করে খাইতেছি। এখানে পরোটা ভাইজা নিতেছি, ডিম ভাজবো, আর সাথে তো চা আছে। এই আজকে সকালের নাস্তা। তো নাস্তা খেয়ে তারপরে একটু মাছ কাটবো, চাপিলা মাছ আনছে, আর ডাল রান্না করবো যেহেতু আজকে বৃহস্পতিবার। হালকা পাতলা ভাতটা বসাই দিয়ে সব কিছু রেডি করে নিলাম। এখানে এই যে ডাল সব ময় মশলা দিয়ে রেডি করে রাখছি, রাইস কুকারে বসাই দিব। আর এই যে মাছ, এই মাছগুলি দেখেন একদম রূপার মতো চকচক করতেছে, এত সুন্দর তাজা মাছ। বিশ্বাস করেন, আমি যদি বেশি করে মাছ কুটতে পারতাম না তাহলে আমি হয়তো বেশি করে নিয়ে আসতাম, কিন্তু মাছ, এই ছোট মাছ কাটতে যে পরিমাণ কষ্ট, এই কারণে আমি অল্প অল্পই আনি। আর এখানে কাঁচা টমেটো কাটছি, ভাজি করব। এই মাছ টমেটো দিয়ে একটু মানে কষায় রান্না করব। আর ডাল, কালকের অল্প একটু তরকারি আছে, হয়ে যাবে। আর এখানে আদা রসুন বের করে রাখছি। এই যে আদা রসুন শেষ, আদা রসুনগুলিও ব্লেন্ডার করব। তো আগে যাই আনলে গোসল করাই এনে তারপরে রান্না বাড়ার কাজে হাত দিব। চাপিলা মাছ রান্নাটা বসাই দিলাম। এই যে মাছটা সুন্দর করে ধুয়ে নিছি, খুব সুন্দর করে একটা একটা করে ধুইতে হয়েছে মাছ। এত পরিমাণ আঁশ, আর এই আঁশটা কিন্তু বটির সাহায্যে উঠে না, এটারে একদম মানে একটা একটা করে ঘষায় 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 পরে ধুইতে হয়েছে। এত কষ্ট ওই মাছ ধোয়া আঁশের জন্য। তো এটা একটু কষায় তারপরে বেশি করে পেঁয়াজ দিলাম, কষাই রান্না করব। মশলাটা কষাইতে দিয়ে দিলাম। এখানে সামান্য একটু জিরার গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে দিছি। আর এখানে এই যে কাঁচামরিচ, কাঁচা টমেটো কাটা রাখছি, এই কাঁচামরিচটা এখন দিয়ে দিব, টমেটোগুলিও দিয়ে দিব। টমেটো দিয়ে কষাই ফেলছি মশলাটা, এখন মাছগুলি দিয়ে দিব। মাছ দিয়ে নাড়াচাড়া করব না, সামান্য একটু পরিমাণ পানি দিব, দিয়ে হয়ে গেলে পরে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। টমেটোর ভাজিটা বসাই দিব, তরকারি হয়ে গেছে, নামাই ফেলছি। শুকনা মরিচ দিয়ে নিলাম, এখানে কাঁচা মরিচ পেঁয়াজও আছে। হালকা ভাজ দিয়ে নিলাম, এখন টমেটোটা দিয়ে দিই। কাঁচা টমেটোর ভাজি কিন্তু অনেক মজা লাগে, ভাত দিয়ে একটু টক লাগে। এর মধ্যে কিছুই দিব না, হালকা একটু লবণ দিব আর হলুদ দিব। রান্না বাড়া শেষ করলাম, আর এদিকে আদা রসুনগুলিও ধুয়ে রাখতেছি। ধুয়ে ঝরা দিয়ে থুই, বিকেলে এক সময় পাইলে তারপরে ব্লেন্ডারটা করে ফেলবো। আদা রসুন একদমই নাই, আমার মনেও ছিল না। কালকে আবার যেহেতু শুক্রবার সময় পাবো না, এর কারণে আজকে করে রাখি। আমার তো মনে হইতেছে আদার পরিমাণটাই বেশি, রসুনের কম, তো রসুন আরও দেওয়া লাগবে। আমি কিন্তু ভালো করে ধুয়েই রাখছি, ফ্রিজে ধুয়ে তারপরে কাইটা রাখছি, তাও ধোয়া দিয়ে নিতেছি। ভাত খাইতে বসলাম, তো দেখেন আজকে প্লেট ভইরা ফেলছি তরকারি দিয়ে। এখানে এই যে চাপিলা মাছ কাঁচা টমেটো দিয়ে রান্না করছি, কাঁচা টমেটোর ভাজি, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, সবজি দিয়ে একটা মাছের তরকারি। এখানে আবার আছে ডাল, পাতলা মসুরির ডাল করছি। এই যে ডালের কালারটাও মাশাআল্লাহ সুন্দর, খাইতেও খুব ভালো লাগবে। তো কোনটা দিয়ে শুরু করব আগে বুঝতে পারতেছি না। এখানে লেবুও নিয়ে নিছি, প্রথমে আগে টমেটোর ভাজিটাই খাই। টমেটোর ভাজি দিয়ে খাওয়া শেষ করলাম, এখন চিংড়ি আর লতিটা খেয়ে দেখি। তার সাথে আবার একটু লেবু নেওয়া লাগে, যদি আবার গলায় ধরে। লেবু নিয়ে নিলাম। টমেটোর ভাজিটা এত ভালো হয়েছে। আর কচুর লতির সাথে লেবুর ছিকলাও কামড়ায় খেয়ে ফেলছি। তো এখন দেখি এই মাছটা দেখতে যত সুন্দর, খাইতে কেমন। মাশাআল্লাহ, এটা তো আরও ভালো হয়েছে খাইতে। কাঁচা টমেটো দিয়ে রান্না করছি, একদম মাখা মাখা, খুবই। এটা দিয়ে খেয়ে ফেলবো, আর ডালটা পিয়ে খাবো প্লেটে। আর জায়ানকে এখানে ভাত দিছি, বলতেছে ডাল দিয়ে ভাত খাবে, সে ডালও নেয় নাই, কিছুই নেয় নাই। এত তরকারি রান্না করছি, কিন্তু আমার ঘরে কারোরই কিছুই পছন্দ না। তাদের শুধু মাংস দাও, পোলাও দাও, বিরিয়ানি দাও, তাতেই তারা খুশি। এখন একা একা খাও, তোমারে বললাম না যে আমি খাওয়াই দেই, আসলা না কেন? হ্যাঁ, খাও, শেষ করো।
তোমার প্রতিদিনের নাটক এখন আমি আর দেখবো না, শেষ করো। প্রতি ওয়াক্তে তোমার মাংস পোলাও দিলেই মনে হয় খুশি হও, কিন্তু এটা তো এত খাওয়া ভালো না, মাঝে মধ্যে ডাল ভাত খাওয়া লাগে। শেষ করো, তাড়াতাড়ি শেষ করো। খাওয়া দাওয়া শেষ করে বসলাম, তো এই যে যাইয়ান এখানে খাইতেছে, ওরে বললাম যে একটু মাছ দিয়ে দিই, না ও ডাল দিয়ে খাইতেছে। তো আজকে প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল। তো ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।